বাড়ির পরিত্যক্ত জায়গা ব্যবহার করে গোবর ও কেঁচো থেকে সার তৈরি করে মাসে 1 লাখ টাকার বেশি উপার্জন করছেন যশোরের শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ আলী। উপজেলা কৃষি সম্প্রসারণের সহযোগিতায় ক্ষুদ্র পরিসরে শুরু হলেও এখন সেটা বাণিজ্যিক রূপ নিয়েছে এবং এখানেই জৈব সারের প্যাকেট করে বাজারজাত করা হচ্ছে। প্রথমে কৃষি অফিস থেকে আমার 10টা ঋণ দিছিল, সেখান থেকে আমার এই ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু। বর্তমানে আমার ঋণ সংখ্যা আছে 42টা এবং হাউস আছে 40টা। বর্তমানে আমার মাসিক উৎপাদন 5 টনের অধিক। আর এর পেছনে তৈরির পেছনে আমার সার্বিক সহযোগিতা করে আসছে কৃষি অফিস, উপসহকারী স্যার। বর্তমানে আমার এই সারের চাহিদাও অনেক বেশি, সারা থানায় প্রায় আমার সার চলছে। আমি আশা করি আরও কিছু সহযোগিতা পেলে আমি আরও বড় করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমি সারা দেশে আমার এই সার ছড়াই দেব। অপরদিকে মাটির উর্বরা শক্তি বাড়িয়ে চাষি উপকারিতা পাওয়া এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় কম্পোস্ট সার ব্যবহারে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। আমরা তো প্রথম হাসি ঠাট্টা করতাম যে কেঁচো দিয়ে আবার সার হয় কীভাবে। আস্তে 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 মনে করো যে সময় প্রথম 2-1টা দেখলাম অল্প কিছু সার তৈরি করছে, সেটা যে সময় ব্যবহার করছে কার্যকারিতা বাড়ছে। এই দেখে আমরা এখন মনে করেন প্রমিত হয়ে এখন আমরা এই সার আমাদেরও খুবই কাজে আসছে, খুব কার্যকারিতায় সারের। আসলে যে ভালো এটা আমরা বুঝতে পারছি এখন, যার কারণে আমরাও চাচ্ছি যে এই সারগুলো আমরা ব্যবহার করি। সব দিক বিবেচনায় এই পরিবেশ বান্ধব জৈব সার কৃষির জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠতে পারে। কৃষির স্বার্থে এই সারের ব্যাপক প্রসার ঘটানো প্রয়োজন বলে জানান এই কর্মকর্তা। ভার্মি কম্পোস্ট তৈরির জন্য আমরা প্রথমে মোহাম্মদ আলীকে কিছু সহযোগিতা করি 10টা রিং এবং কিছু দিয়ে, এবং তাকে আমরা যেভাবে বলি সে আসলে একটা উদ্যোক্তা তৈরি করতে গেলে কথা শুনতে হবে আগে বা আমাদের মতো চলতে হবে। মোহাম্মদ আলী সেই ধরনের ছেলে, আমরা যেভাবে বলি সে সেভাবে করছে, সেই কারণে তার আজকের এই উন্নতি। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সকল প্রকার সহযোগিতা করছি। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।